अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আবারও মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞান ও প্রজ্ঞার স্রোতধারা নিয়ে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে দেখছেন, দেশ প্রবাস দূরে ও কাছে, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, প্রতিবারের মতো এই এপিসোডের মধ্যেও নতুন একটি আলোচনার বিষয়বস্তু নিয়েছি। সেই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের জানাবো। তবে এর পূর্বে আসুন আমরা রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি এবং আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুর দিকে অগ্রসর হই। যেমনইভাবে রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আমাকে এমন সাওয়ারির পানির পাত্রের মতো করো না, যে সাওয়ারি তার পাত্রে পানি ভরে রাখে, অতঃপর সেটিকে রেখে দেয় এবং নিজের কাজ করে। পরে যখন তার পানির প্রয়োজন হয় তখন সে তা পান করে, ওযু করে, আর প্রয়োজন না হলে তা ফেলে দেয়। বরং তোমরা আমাকে তোমাদের দোয়ার শুরুতে, মাঝখানে এবং শেষে স্মরণ করো, অর্থাৎ দুরূদ পাঠ করো। রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ইরশাদ করছেন আমরা যেন রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করি। তো উম্মত হিসেবে আমাদের দায়িত্ব আমরা যেন রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করি। তবে আসুন আমরাও একবার রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ভালোবাসা ও ভক্তি সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকের যে আলোচনার বিষয়বস্তু নিয়েছি তা হলো ইস্তেগফার পাঠ করার ফজিলত। রব তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার ফজিলত কোরআন এবং হাদিসে কি আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। যেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আমার গুনাহ যেন কমে যায়। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, তুমি বেশি বেশি ইস্তিগফার অর্থাৎ রব তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে গুনাহ কমে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর ফজিলত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো কমিয়ে দেবেন, আমাদের গুনাহগুলো মুছে ফেলবেন, আমাদের গুনাহগুলো হালকা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে ভালো এবং মন্দর মিজান থাকবে, সেই মিজানে ভালো এবং মন্দ আমলনামা রাখা হবে। যার আমলনামা ভারী হবে সেই জান্নাতে যাবে এবং যার হালকা হবে সে জাহান্নামের গভীরে পতিত হবে। আমরা যদি চাই সেই মিজানের পাল্লার ভালো আমলনামা আমাদের জন্য ভারী হয়ে যাক এবং মন্দ আমলনামার যেই পাল্লাটি রয়েছে সেটা হালকা হয়ে যাক, আমাদের উচিত এই দুনিয়ার বুকে অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করা। এই ইস্তেগফার মানুষের গুনাহকে মুছে দেয়। এই ইস্তেগফার পাঠ করার কারণে যদি সত্য অন্তরে একবার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলে, সেই ইস্তেগফারের বরকতে, সেই ইস্তেগফারের বদৌলতে তার গুনাহগুলো তো মাফ হয়, সাথে সাথে তার সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিবর্তন করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, যারা তাওবা করে আমার দিকে ফিরে আসে তাদের সমস্ত গুনাহগুলো আমি নেকিতে পরিবর্তন করে দেই। এখন ভাবুন, আপনার আমার জীবনে কতটুকু নেকি এবং কতটুকু গুনাহ রয়েছে। এই 24টা ঘন্টার যদি বলা হয় লিস্ট করি, দেখা যাবে প্রথম ঘন্টায় গুনাহ, দ্বিতীয় ঘন্টাতেও গুনাহ, তৃতীয় ঘন্টাতেও গুনাহ, এভাবে যদি গুনতে গুনতে 24টা ঘন্টা পর্যন্ত গণনা করি, প্রতিটা ঘন্টায় গুনাহ থাকবেই থাকবে। কিন্তু যদি সেই 24টা ঘন্টা মধ্যে আমরা ভালো আমল কি করেছি এটার যাচাই বাছাই করতে বলা হয়, তাহলে দেখা যাবে গুনাহের লিস্ট তো শত শত হয়ে গিয়েছে, কিন্তু ভালো আমলনামার লিস্ট খুবই কম, 2টা 1টা 4টা 5টা থাকতে পারে। তাও আবার অনেক সময় শয়তানের ধোকায় পড়ে, রিয়াকারীর লৌকিকতার পাল্লায় পড়ে, সেগুলোও নষ্ট হয়ে যায়। আসুন
রব তাবারাক ওয়া তাআলার জিকির করার সাথে সাথে রব তাবারাক ওয়া তাআলার কাছে ইস্তেগফার পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার পাঠ করাকে খুবই ভালোবাসেন। আমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এজন্যই তো রব তাবারাক ওয়া তাআলা বলেছেন না, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে থাকবো। তো ইস্তেগফারের মাধ্যমে আমরা রব তাবারাক ওয়া তাআলাকে ডেকে থাকি। আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করি, এর অর্থ কি? হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তোমার কাছে আমাদের গুনাহগুলো ভুলগুলোর কারণে ক্ষমা চাচ্ছি, আমাদের ক্ষমা করে দাও। ফাগফিরলি, আমাদের ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী কি জানেন? রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান। অর্থাৎ আল্লাহর কসম, আমি দিনে ৭০-এরও বেশি বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করি এবং তার দরবারে তওবা করি। কে বলছেন? রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে কি বলা হয়েছে? হাদিসে পাকের মধ্যে কি আসছে? রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের গুনাহগুলো ক্ষমা হচ্ছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। রাসূলের দরবারে গুনাহগার উম্মতি গুনাহ নিয়ে উপস্থিত হয়, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রওজা মুবারক থেকেই রব তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করে দেন, ওই ব্যক্তির গুনাহগুলো মাফ হয়ে যায়, গুনাহগুলো নেকিতে পরিবর্তন হয়ে যায়। সেই রব তাবারাক ওয়া তাআলার কাছে সেই মাহবুব বান্দা, প্রিয় বান্দা ইস্তেগফার পাঠ করছেন। কিন্তু আপনি আমি ইস্তেগফার থেকে কতটুকু দূরে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র, গুনাহ থেকে পবিত্র, নিষ্পাপ, মাসুম। আর রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হচ্ছেন সমস্ত নবীদের সরদার। সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরাম ও মুহাদ্দিসিনগণ রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেগফার পাঠ করার বিভিন্ন হিকমত ও কারণ উল্লেখ করেছেন। যেমনিভাবে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার পাঠ করার হিকমত সমূহের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি ইরশাদ করছেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের প্রকাশ স্বরূপ অথবা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তেগফার করতেন, যেন উম্মত আমাকে দেখে ইস্তেগফার পাঠ করে। নয়তোবা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো গুনাহ ছিল না, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিষ্পাপদের সর্দার ছিলেন, তারপর ইস্তেগফার করতেন কেন? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন উম্মত আমাকে দেখে, আমার সুন্নতের মোতাবেক চলে, নিজের জিন্দেগিকে অতিবাহিত করার চেষ্টা করে, সেজন্য ইস্তেগফার পাঠ করে। ঠিক তেমনিভাবে আল্লামা ইবনে বাত্তাল মালিকি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, নবীগণ আলাইহিমুসসালাম কোনো গুনাহের কারণে নয়, বরং মানুষের মধ্যে সর্বাধিক কৃতজ্ঞ ও ইবাদতকারী হওয়া সত্ত্বেও আল্লাহর হক যথাযথভাবে আদায় করতে না পারার অনুভূতিতে ইস্তেগফার পাঠ করতেন। তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যথাযথভাবে আদায় করতেন, বরঞ্চ রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তো আমরা ইবাদত করা শিখেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা কি করো? নামাজ আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। কিন্তু কিভাবে করতে হবে? কিভাবে নামাজ পড়তে হবে? যাকাত কতটুকু বের করতে হবে? কোন কোন সম্পদে বের করতে হবে? কে বর্ণনা করেছেন? রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মহামূল্যবান বিষয়বস্তুগুলো পেয়েছি। বরং রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করলেন না? তাহলে সেই রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কৃতজ্ঞতা কিভাবে আদায় করছেন, কিভাবে অনুভূতি রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেতরে ছিল যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যথাযথভাবে আদায় করছি কি করছি না, এই জন্য তিনি ইস্তেগফার পাঠ করতেন। অথচ আমরা ইবাদত না করেও ইস্তেগফার পাঠ করার চেষ্টা করছি না। আমরা কিভাবে গুনাহমুক্ত জীবন অতিবাহিত করতে পারবো? ঠিক তেমনিভাবে ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি তিনিও খুব চমৎকার একটি কথা বলেছেন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উচ্চ মর্যাদার দিকে উপনীত হতেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিশ্চয়ই আপনাকে আপনার রব এত বেশি পরিমাণে দান করবে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের যত সময় অতিবাহিত হবে প্রত্যেকটি সময় রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত করবেন, বুলন্দ করবেন। এজন্য রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি পূর্ববর্তী অবস্থার জন্য ইস্তেগফার করতেন যে আল্লাহ আমাকে পূর্ববর্তী অবস্থা থেকে নতুন অবস্থা উপনীত করলেন, আমাকে অধিক মর্যাদা দান করলেন। কিন্তু আমরা দিন দিন গুনাহ, একটা দুইটা তিনটা চারটা, দিন দিন গুনাহগুলো বৃদ্ধি করতে করতে গুনাহের পাহাড় নিয়ে আমরা চলছি, কিন্তু ইস্তেগফার করার নাম ও নিশানা নেই। ঠিক তেমনইভাবে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি তিনিও খুব চমৎকার কথা ইরশাদ করেছেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম যে ৭০ বারেরও অধিক ইস্তেগফার পাঠ করতেন। তো তাওবা ও ইস্তেগফার রোজা ও নামাজের মতোই একটি ইবাদত। তিনি ইরশাদ করছেন রোজা ও নামাজের মতোই হলো ইস্তেগফার ও তাওবা করা অন্যতম একটি ইবাদত। এই কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমল করতেন। নতুবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, মাসুম, গুনাহ তার নিকটেও আসতে পারত না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উভয় জাহানের দাতা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রব তাবারাকা ওয়া তাআলার দরবারে তাওবা ও ইস্তেগফার করতেন, আমরা এই হাদিসে পাকের মাধ্যমে জানতে পারলাম। আসুন ইস্তেগফার করার ফজিলত কি, উপকারিতা কি, বান্দা দুনিয়া ও আখিরাতে কি কি উপকার পেতে পারে আমরা সেটিও হাদিসে পাক দ্বারা শ্রবণ করি। যেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন। বান্দা তো সবার আগে এই ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত অর্জন করতে পারে। ঠিক তেমনইভাবে আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য অপরিহার্য করে নেয় আল্লাহ তাআলা তার জন্য সব সমস্যা সহজ করে দেন, প্রত্যেক দুঃখ থেকে মুক্তি দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক তেমনইভাবে ৩ নম্বর যে উপকার বান্দা লাভ করতে পারে সেটা হলো ইস্তেগফারের মাধ্যমে অন্তরের মরিচা দূর হয়ে যায়। লোহার মধ্যে মরিচা লেগে যায় না, যার কারণে লোহাটা ধরতেও ভালো লাগে না, দেখতেও অসুন্দর দেখা যায়। কিন্তু যখন সেই মরিচাগুলো দূর করা হয় তখন সেটি আবারও ফ্রেশ হয়ে যায়, নতুনের মতো হয়ে যায়। ঠিক তেমনইভাবে বান্দার গুনাহের কারণে অন্তরে মরিচিকা পড়ে যায় এবং যখন বান্দা ইস্তেগফার পাঠ করে সে ইস্তেগফার পাঠ করার বরকতে অন্তরের মরিচিকাগুলো দূর হয়ে যায়। ঠিক আরেকটি ফজিলত, আরেকটি উপকারিতা কি আমরা শ্রবণ করি, যখন বান্দা আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে তাওবা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখক ফেরেশতাদেরকে সেই গুনাহগুলো ভুলিয়ে দেন, এমনকি তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পাকেও ভুলিয়ে দেন এবং জমিন থেকেও তার গুনাহের চিহ্ন মুছে ফেলেন। এমনকি কিয়ামতের দিন যখন সে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন আল্লাহর পক্ষ থেকে তার গুনাহের কোনো সাক্ষী থাকবে না। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমরা যেখানে বসে আছি, যে স্থানে বসে আছি, যে জবান দ্বারা বলছি, হাত পা নাক কান কাল কিয়ামতের ময়দানে সব কিছু আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যদি এই জবান দ্বারা ভালো কিছু বলা হয়, এই চোখ দ্বারা ভালো কিছু দেখা হয়, এই হাত দ্বারা ভালো কিছু করা হয়, এই পা দ্বারা ভালো কোনো স্থানে হেঁটে যাওয়া হয়, তাহলে প্রত্যেকটি স্থান হাত পা আমাদের পক্ষে সাক্ষী দেবে। আর যদি এমন না হয় তাহলে বিপক্ষে সাক্ষী দেবে। তো ঠিক তেমনইভাবে যদি কোনো বান্দা ইস্তেগফার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলোর যেই সাক্ষীগুলো রয়েছে সবাইকে ভুলিয়ে দেন। এমনকি আমলনামার মধ্যে যেই ফেরেশতাগুলো ভালো মন্দ আমলনামা লেখেন তাদের মধ্য থেকেও যেই ফেরেশতা মন্দ আমল লেখেন সেই মন্দ আমল সেটাও সহিফা থেকে তুলে ফেলা হয়, সেটাও ওইখানে রাখা হয় না। রব তাবারাকা ওয়া তাআলা সেটিও মুছে ফেলেন। রব তাবারাকা ওয়া তাআলা কত দয়ালু, কত দয়া করছেন। তারপরও আমরা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত থাকার পরেও রব তাবারাকা ওয়া তাআলার জন্য ইস্তেগফার করা থেকে দূরে সরে থাকি। রব তাবারাকা ওয়া তাআলার ইস্তেগফার করার চেষ্টা করি না। আমরা হয়তোবা মনে মনে এরকম ভাবতে পারি
ইস্তেগফার পাঠ করলে তো আমি গুনাহ করতে পারবো না, ইস্তেগফার পাঠ করলে তো আমি আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করতে পারবো না। হ্যাঁ, ইস্তেগফার তো বলেই এটাকে যে ইস্তেগফার পাঠ করবেন কেন? রব তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য না, রব তাবারাক ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্যে, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার জন্যে। কিন্তু শয়তান তো ভুলিয়ে রেখেছে। মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন আমরা যদি আমাদের সমস্যাগুলো থেকে পরিত্রাণ অর্জন করতে চাই, পরিত্রাণ পেতে চাই, মুক্তি পেতে চাই, আমাদের উচিত অধিকারে ইস্তেগফার পাঠ করা। যেমনইভাবে হজরতে সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর কাছে এক ব্যক্তি এসে খরার অভিযোগ করলো, যে এলাকার মধ্যে খরার প্রবণতা দেখা গিয়েছে, খরা থেকে মুক্তি চাই। তখন তিনি ইস্তেগফার পাঠ করার আদেশ দিলেন। দ্বিতীয় ব্যক্তি এসে দারিদ্রতার অভিযোগ করলো, তাকেও হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একই নির্দেশ দিলেন, অর্থাৎ তুমিও ইস্তেগফার পাঠ করো। 3 নম্বর ব্যক্তি এসে সন্তান না হওয়ার অভিযোগ করলো। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকেও বললেন, তুমি ইস্তেগফার পাঠ করো। চতুর্থ ব্যক্তি এসে জমির ফলন কম হওয়ার অভিযোগ করলো, তাকেও তিনি একই পরামর্শ দিলেন। সেখানে হযরত সৈয়দুনা রবি ইবনে সাবিহ রহমতুল্লাহি আলাইহি উপস্থিত ছিলেন। তিনি আরজ করলেন, আপনার কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজন নিয়ে এলো, আর আপনি সবাইকে একই উত্তর দিলেন, অর্থাৎ ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পাঠ করো। তখন তিনি তাদের সামনে এই আয়াতগুলো তিলাওয়াত করলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ অতঃপর আমি বললাম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রবল মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন এবং তিনি তোমাদেরকে ধনসম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন, তোমাদের জন্য বাগানসমূহ তৈরি করবেন এবং তোমাদের জন্য নদীসমূহ প্রবাহিত করবেন। যার কারণে তিনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে সামনে রেখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নদী প্রবাহিত করে দেবেন। কিসের মাধ্যমে? ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। আসুন আমরাও যদি চাই এই ফজিলতগুলো অর্জন করতে, আমাদের উচিত রব তাবারাক ওয়া তাআলার বেশি থেকে বেশি ইস্তেগফার পাঠ করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা ইস্তেগফার করার কয়েকটি ফজিলত শ্রবণ করি। যেমনইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই লোহার মতো অন্তরেরও মরিচা পড়ে যায়, আর তার পালিশ অর্থাৎ পরিষ্কার হলো ইস্তেগফার পাঠ করা। ঠিক তেমনইভাবে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের উপর অপরিহার্য করে নেয়, আল্লাহ তাআলা তার প্রত্যেক দুশ্চিন্তা দূর করে দেবেন, প্রতিটি সংকট থেকে মুক্তি দান করবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না। ঠিক তেমনইভাবে হযরত সাইয়েদুনা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার আমলনামা তাকে আনন্দিত করুক, তার উচিত তাতে ইস্তেগফার বৃদ্ধি করা। ঠিক তেমনইভাবে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মদিনার তাজেদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সুসংবাদ তার জন্য যে তার আমলনামায় অধিক পরিমাণে ইস্তেগফার পাবে। ঠিক তেমনইভাবে আরেকটি খুবই সুন্দর এবং চমৎকার ইস্তেগফার পাঠকারীদের জন্য কি সুসংবাদ রয়েছে আমরা শ্রবণ করি। হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। সেটি কি?
সেটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমি তোমারই বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর অটল রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই, তোমার দেয়া নেয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহ স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করুন, নিশ্চয়ই তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এটা পাঠ করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দিনে দৃঢ় ঈমান ও বিশ্বাসের সাথে এটি পাঠ করবে, অতঃপর সেদিন সন্ধ্যার আগে তার মৃত্যু হলে সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি রাতে দৃঢ় ঈমান ও বিশ্বাসের সাথে এটি পাঠ করবে, অতঃপর সকাল হওয়ার আগে তার মৃত্যু হলে সেও ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইস্তেগফারকে পাঠ করনেওয়ালাকে জান্নাতি হিসেবে সুসংবাদ দিচ্ছেন। এই ইস্তেগফারকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। আমাদের যাদের সুযোগ প্রতিদিন কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় এই ইস্তেগফার কমপক্ষে একবার হলেও পাঠ করা, আমরা কখন মারা যাই আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। তবে যদি আমরা এই ইস্তেগফার দিনে একবার, রাতে একবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, যেভাবেই সুবিধা হয় আমরা যদি পাঠ করার চেষ্টা করি এবং ওই দিনে যদি মৃত্যু চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দ্বারা যেই কথাটা বের করে, কখনো সেটা মিথ্যে হয় না, কখনো সেটা সত্যের বিপরীতে যায় না। সেটা রব তাবারাকা ওয়া তাআলা কবুল করে থাকে, সেটা রব তাবারাকা ওয়া তাআলারই কথা হয়ে থাকে। তো আসুন আমরা নিয়ত করে নেই, আমরা যেন অধিকারে ইস্তেগফার পাঠ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সামনে আবারও উপস্থিত হব নতুন একটি এপিসোড নিয়ে এবং সেই এপিসোডের মধ্যে নতুন একটি আলোচনার বিষয়বস্তু নিয়ে। ততক্ষণ মাদানী চ্যানেল বাংলার সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।